হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা একটু বড় হইতেছে, তোমরা একটু ধৈর্য ধরে দেখো। আশা করি তোমরা ভালো লাগবে, কারণ আজকের আমরা রাত্রে ডিনারের মেনু হয়েছে মাটন বিরিয়ানি। আর অক্ষণ বাজে ঘড়িতে প্রায় 9টা। আলসি ঘুরে ঘুরে সন্ধ্যার থেকে আমি অনেকটা দেরি করে দিছি। আর আমার হাজব্যান্ড বাজার থেকে আইয়া কইতাছে এত দেরিতে রান্না করতে গেলে কোন সময় রান্না হইব, এখনও গেছো না। তো আমি মনে মনে একটা চ্যালেঞ্জ নিলাম যে আমার এরম করে কইছে, আমি একদম কম সময়ের মধ্যে রান্না করে দেখাই দেবো। তো সঙ্গে সঙ্গে আমি গেছি গা রান্না করে। তো মাংসটা কিন্তু বইয়েই দিছি, যদিও মশলাপাতি দিয়ে আগে রেডি করা আসিল, আর এটা আমার হাজব্যান্ডে রেডি করে দিছিল। তো যাই হোক, এরপরে একটা হাঁড়ির মধ্যে জল টল গরম করে লইছি, আর এটার মধ্যে দিয়ে দিছি গোটা জিরা আর দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। তো এরপরে দিতে আসি স্পেশাল বিরিয়ানি রাইস, বাসমতি রাইস। তো এটা ধুইয়া টুইয়া তারপরে ওই গরম জলের মধ্যে দিয়ে দিলাম। তো এটা ফুটুক। এদিকে দেখো আমার শাশুড়ি মা কাঁচা মরিচের বোটা বাঁচতেছে, কারণ এটি মানে সিদ্ধ করে শুকাইয়া রাখিয়া দেবো সারা বছরের লাগে। তো এদিকে আমি পেঁয়াজ ভাজতেছি, মানে পেঁয়াজ বেরেস্তা বানাইতে আসি বিরিয়ানিতে ইউজ করানোর লাগে। এদিকে কিন্তু আমার মাংস কষানো কমপ্লিট, এবং জল দিয়া সিটি দিয়া দিছি 5-6টা কুকারের মধ্যে। তারপরে কুকারটা খুললা এবার আবার একটু বইয়েছে, কারণ এটার মধ্যে দুমক্ষণে বিরিয়ানি মশলা। তো বিরিয়ানি মশলা কিন্তু আমি একটা সময়ে বাড়িতেই তৈরি করতাম, আর অক্ষণে মানে শরীর অতটা ভালো নাই দেখে বাড়িতে তৈরি করাটা সম্ভব হয় না। অক্ষণ আমি একটু আলসিয়া হইয়া গেছি, কারণ বাজারের থেকে তো বিরিয়ানি মশলা এমনিতেই পাওয়া যায়, বাড়িতে বানানোর আর কি দরকার। তো বাজারের থেকে বিরিয়ানি মশলা সব সময় আমার ঘরে ফ্রিজে থাকে। তো যে সময় ইচ্ছা করে এটা দিয়ে আমি বিরিয়ানি বানাইয়া লই। তো আজকেও বানাইতে আসি আর কি। তো দেখো এদিকে আমার মাংস তো হইতেছে, আর এদিকে ভাতটাও হইয়া গেছে। আর এটা কিন্তু একদম মানে হাফ সিদ্ধ করে নামাইছি, ভাতটারে পুরাপুরি ফুটাইছি না। এদিকে সন পড়াশোনা করতেছে, আজকে যেহেতু আমি কাজে ব্যস্ত, তো সনর বাবা সনরে হেল্প করতেছে পড়াশোনাতে। এইদিকে দেখো আমার ভাত আর মাংস দুইটাই হইয়া গেছে। এবার আমি কড়াইতে এটারে দমে বসামু। তো দম যে ওই রকম স্পেশাল কোনো দম না, একদমই হালকা পাতলা, মানে ঘরোয়াভাবে আমি বানাইতে আসি। তো প্রথমে কড়াইতে একটু ঘি দিয়ে ব্রাশ করিয়া তারপরে এটার মধ্যে হাফ রাইস দিয়ে দিছি। তার উপরে দিয়ে দিতেছি মাটনটা, রান্না করা মাটন। তার উপরে যে পেঁয়াজটা ভাজা বেরেস্তা বানাইছিলাম এটা দিলাম। তারপরে একটু ঘি দিয়ে দিলাম, অতটাও বেশি পরিমাণে দিছি না, কারণ পেটে অত সইতে হইব। তার উপরে একটু দিছি বিরিয়ানি মশলা, হালকা একটু বিরিয়ানি মশলা ছড়াইয়া দিছি। আর যেহেতু মাংসতে আগেই দেওয়া আসিল ওই লেখা কমই দিছি। তার উপরে হাফ আরও রাইস আসিল, ওই রাইসটা আবার উপর দিয়ে দিছি। এর উপরে হালকা একটু ঘি আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে একদম ঢাকনা দিয়ে রাখিয়া দিছি 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকা উঠাইয়া এরপরে এটার ভালো করে নাড়াচাড়া করতেছি, মানে মিক্স করতেছি আর কি। তারপরে রেডি কিন্তু মাটন বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা তো একদমই সিম্পল, এটার মধ্যে আরও অনেক কিছু দেওয়া যাইতো, কিন্তু দিছি না, হয়তো ঘরে নাই কিছু, বা কিছু ইচ্ছা করেও দিছি না, কারণ পেটে সয় না সব কিছু, এই কারণে। তো এর লেগে বাইরের খাবার খাইলে মানুষের শরীর স্বাস্থ্যের ক্ষতি হয়, ঘরের খাবার খাইলে অতটা ক্ষতি হয় না, কারণ ঘরে অত স্পেশালভাবে কেউই বানায় না। তো একদম সিম্পলভাবেই বানাইছি। তোমরা কেমন লাগছে কমেন্টে জানাইও। এই দেখো মানে মিক্স করার পরে দেখতে বিরিয়ানিটা এরকম হয়েছে, আর খাইতে কিরকম হয়েছে তোমরা অবশ্যই দেখামো, মানে যারা খাইবো তারা রিয়াকশান। তো এখন দেখো ঘড়িতে আমার কয়টা বাজে, এই দেখো 10টা 20। তো 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করে দেখাই দিছি আমার হাজব্যান্ডারে। এই যে দেখো আমি দেখাই দিতেছি, দেখো রান্না কমপ্লিট আমার। এদিকে আমার শাশুড়ি মা টিভি দেখতেছে আর হাত ঘষতেছে, কারণ হাত ফুরাইতে আছে, একটু আগে মরিচের বোটা চুলাইছে এর লেগা। তো যাই হোক, এরপরে এবার চলো সবাইরে খাইতে ডাকলাম, আর সবাই আইয়া পড়লো। এদিকে আমার মানে রেডি সব খাওয়ার, বিরিয়ানি থালা নিয়ে নিছি। আর সন তো আইয়েই বললো, আমার ডাক শুনে সবাই প্রথমে সনই আইছে। তো চলো তোমরা একটু কাছের থেকে দেখাইয়ে দিই। তো এই যে দেখো 4 জনের লাগা 4 থালা নিয়ে নিলাম, আর ওইদিকে পেঁয়াজ আর শশা কাটটা লইলাম। তো এদিকে আবার আরেকটা বাটিতে কিছু মাংস কিন্তু রইয়া গেছে, আবার কিছু বিরিয়ানিও রইয়া গেছে। এবার কারণ লাগলে এখান থেকে নিয়ে নিয়ে খাইতে পারবো। তো সনরে জিগাইলাম যে কেমন হলো রে, সন তো এরকম একটা রিয়েকশান দিল। আর সনর বাবা তো দৌড়াইয়া আইতেছে, মানে বিরিয়ানি খাইব, খুব এক্সাইটেড। তো এই যে আমার শাশুড়ি মাও আইয়া বললো। তো চলো এবার তারা জিজ্ঞেস করি কেমন হয়েছে।
এই দেখো স্বর্ণ তো রিয়াকশান দিয়েই দিল কেমন হয়েছে। তো স্বর্ণর বাবাও দিয়ে দিল। স্বর্ণর বাবা আসলে মোবাইলের মধ্যে খেলা দেখতেছে, এর লেগে ওইদিকে মন বেশি ভালো করে রিয়াকশানও দিতে পারছে না। তো যাই হোক তবু কইছে যে ভালোই হয়েছে। তারপরে আমার শাশুড়ি মারে জিজ্ঞেস করলাম, তো শাশুড়ি মা কইছে যে হ্যাঁ খুবই ভালো হয়েছে। তো আমি কইছি ক্যামেরার সামনে দেখে আনি কইতেছেন ভালো, কই যে না না ভালো না হইলে একদমই ভালো কইতাম না ভালো না হইলে ভালো কইতাম না, ভালো হয়েছে দেখেই ভালো কইছি। যাক, এরপরে আমার মনে শান্তি। এবার আমিও খাওয়া দাওয়া শুরু করি। তো আমার কাছেও কিন্তু দারুণ লাগছে খাইতে। তো তোমরাও এরকম করে ট্রাই করতে পারো, ঘরে একদম হালকাভাবে রান্না করে খাইতে পারো। তো চলো আজকের লাগে টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বিরিয়ানি খাইতে থাকো।